হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আমার আজকের রেসিপি তালের ফুলুরি। নরম তুলতুলে তালের ফুলুরি ঠান্ডা হয়ে গেলেও একদম নরম তুলতুলে কিভাবে থাকবে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি তালের ফুলুরি। তালের ফুলুরি তৈরির জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের বোল। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের তালের রস বা পাল্প। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো, যেগুলো আমি চিনির সঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম। 2-3টি এলাচ নিয়ে ছোট 1 চামচ লবণ দিলাম এবং মিষ্টির জন্য আমি দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনির পরিবর্তে আপনারা গুড় ব্যবহার করতে পারেন। অবশ্যই তাল এর রস যখন জাল করবেন তখন গুড়টা যোগ করবেন। আর দিলাম 1/2 চামচ খাবার সোডা। এখানে আমি গমের আটা নিয়েছি 1 কাপ। 1 কাপ গমের আটা নিয়ে আমি বেশ ভালোভাবে মেখে একটা ডো তৈরি করব। প্রয়োজনে আমি আরও আটা যোগ করব। আমি আরও 1 কাপ মতো গমের আটা দিলাম। এই গমের আটা দিয়ে যদি ফুলুরি তৈরি করা হয় তাহলে ঠান্ডা হয়ে গেলেও ফুলুরি শক্ত হবে না, বেশ নরম তুলতুলে হয়ে থাকবে। বেশ ভালোভাবে মেখে নিচ্ছি আমি। প্রায় 5 মিনিট ধরে আমি এটা ভালোভাবে মেখে নিয়েছি এবং ডোটা আমার তৈরি হয়ে গেছে। আমি এখানে 1 চামচ পোস্তর দানা দিলাম। আপনারা চাইলে কোরানো নারকেল বা তিল দিতে পারেন। পোস্তটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি এবং 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10-15 মিনিট পর এদিকে আমি তেল গরম হতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের। নিয়েছি জল। জলে হাত দিয়ে দিয়েই ফুলুরিগুলো তৈরি করতে হবে। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দেখুন আমি একটা একটা করে ফুলুরি দিয়ে দিচ্ছি। দেখুন এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এপিট ওপিট করে ভালোভাবে আমি উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিচ্ছি। দেখুন একদম ভাজা হয়ে গেছে। এগুলো আমি তেল থেকে তুলে নেব। ফুলুরি ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কালো হয়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে। হাই হিটে ভাজলে ভিতরটা কাঁচা থাকবে এবং খুব তাড়াতাড়ি উপরটা কালো হয়ে যাবে। আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। জলে হাত দিয়ে দিয়ে আমি তেলের মধ্যে দেব। দেখুন আমি আবারও একবার দেওয়া দেখিয়ে দিচ্ছি। বাকি ফুলুরিগুলোও আমি ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কত সহজে হয়ে গেল তালের ফুলুরি তৈরি। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যতটা সম্ভব শেয়ার করে দেবেন প্লিজ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশের থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি এরকম কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। সমস্ত তালের ফুলুরি আমার ভাজা হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। দেখুন ঠান্ডা পরে কি সুন্দর
নরম তুলতুলে হয়ে আছে। আর একটা কথা বলি, তালের পিঠে আমরা সব সময় ঠান্ডায় খাওয়ার চেষ্টা করব, কারণ গরম গরম খেলে একটু তেতো লাগে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।